উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট নিয়ে ভয়ে আছো, শেষ মুহূর্তে ভেবে পাচ্ছ না যে ইতিহাস বিষয় থেকে কোন প্রশ্নগুলির উপর তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবে, তাহলে তোমরা একদম সঠিক ভিডিওতে এসেছো। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস বিষয় থেকে হাতে গোনা মাত্র 7 থেকে 8টি প্রশ্ন বলে দেব। তোমরা যদি শেষ মুহূর্তে ইতিহাস বিষয় থেকে এই 7 থেকে 8টি প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, তোমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটি 8 নম্বরের বড় প্রশ্ন এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগেও আমরা ইতিহাস বিষয় থেকে লাস্ট মিনিটের সাজেশন চ্যানেলে আপলোড করে রেখেছি, কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারোনি এবং শেষ মুহূর্তে আমার বিভিন্ন ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করছো, দাদা ইতিহাস বিষয় থেকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন বলে দিন যেগুলা পড়লে আমরা ইতিহাসে প্রায় প্রত্যেকটি প্রশ্ন কমন পেতে পারি। তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি বানানো। এই ভিডিওটিতে বারবার বলছি, আমি হাতে গোনা মাত্র 7 থেকে 8টি প্রশ্ন বলবো যারা সারা বছর কিছুই পড়তে পারোনি, আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট তাদের জন্য কিছু আরো এক্সট্রা প্রশ্ন থাকতে হবে, মানে এক্সট্রা প্রশ্ন থাকবে। কেননা তোমরা যারা ইতিহাসে প্রায় 100-র মধ্যে 100 পেতে চাও বা 98 ক্রস করতে চাও, তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায়েরই প্রশ্ন পড়তে হবে। আর যারা একটু রিস্ক নিতে পারবে, সারা বছর কিছুই পড়োনি, শেষ মুহূর্তে কয়েকটা প্রশ্ন পড়ে যেতে চাও, তাদের জন্য আমি মাত্র 5টা অধ্যায়ের প্রশ্ন দেখে যেতে বলবো। 8টা অধ্যায় রয়েছে, তার মধ্য থেকে 5টা অধ্যায়ের প্রশ্ন আমি তোমাদেরকে দেখে যেতে বলবো। যারা সারা বছর কিছুই পড়তে পারোনি, তোমাদের বলবো তোমরা প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন পড়বে না, তোমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর এদিকে সপ্তম আর অষ্টম এই 5টা অধ্যায়ের প্রশ্নগুলি যদি রেডি করে যেতে পারো, তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো, আর এখন যে 3 থেকে 4 দিন বা 5-6 দিন বাকি আছে পরীক্ষার, এই সময়টাতে এই কয়েকটি রেডি করে যেতে পারো, আমি আশা রাখছি তোমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন এই কয়েকটি অধ্যায় থেকে কমন পেয়ে যাবে। কেননা বারবার বলছি, তোমার ইতিহাস বইতে টোটাল প্রায় 8টা অধ্যায় রয়েছে, তার মধ্য থেকে আমরা যদি 5টি অধ্যায়ের প্রশ্ন ভালোভাবে দেখে যেতে পারি, তাহলে তো আমরা 100% প্রশ্ন কমন পাবোই পাবো। এমনকি যারা সারা বছর খেটে পড়েছে, এমনও হতে পারে যে তাদের থেকেও আমরা এই কয়েকদিন পড়ে অনেক ভালো রেজাল্ট করতে পারি। তাই বলা হচ্ছে বন্ধুরা, কথাটা একটু সিরিয়াস নিও। যারা সারা বছর কিছুই পড়তে পারোনি, তারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর সপ্তম আর অষ্টম অধ্যায় থেকে এই ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন বলবো যদি রেডি করে যেতে পারো, তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য। কেননা শেষ মুহূর্তে আমরা যদি বেশি প্রশ্ন পড়ি, মানে প্রত্যেকটা অধ্যায়েরই প্রশ্ন পড়তে যাই, তাহলে কি হবে, টেনশনে আমরা আর অন্যান্য প্রশ্নগুলোও পড়তে পারবো না। কেননা আমাদের এখন শেষ মুহূর্তে একটা সাবজেক্টের পাশাপাশি আরো অন্যান্য সাবজেক্টগুলোর উপরেও গুরুত্ব দিতে হবে, তারপরেই কিন্তু ভালো রেজাল্ট সম্ভব। তাহলে এখন যদি আমরা ইতিহাস বিষয় থেকেই অনেক প্রশ্ন পড়ি, তাহলে বাকি সাবজেক্টগুলো কিন্তু বাদ হয়ে যাবে। তাই বলা হচ্ছে, এই ভিডিওটিতে তোমরা যারা কিছুই পড়োনি ইতিহাস বিষয় থেকে, তাদের বলবো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর সপ্তম, অষ্টম এই কয়েকটা অধ্যায়ের প্রশ্নগুলি রেডি করে যাও। তোমরা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করবে, এটা আমার গ্যারেন্টি। আর যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট, তাদের জন্য প্রত্যেকটা অধ্যায়েরই প্রশ্ন পড়তে হবে। তো ভিডিওটিতে আমি প্রত্যেকটি অধ্যায়েরই প্রশ্ন বলবো, তোমরা প্রত্যেকটা অধ্যায়েরই প্রশ্নগুলো দেখে যাবে। আর যারা তুলনামূলক পিছিয়ে পড়া, তাদের জন্য বারবার বলছি ভিডিওতে, মাত্র দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর শেষের 2টো অধ্যায় সপ্তম, অষ্টম এই কয়েকটা অধ্যায় থেকে ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন দেখবে, তুমি যদি রেডি করে যেতে পারো, পরীক্ষার পর আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, এতটুকু তোমাদেরকে বলছি। কেননা বিগত কয়েক বছর ধরে আমি ইতিহাস ছাত্রছাত্রীদের নিজে পড়াই, তাই এতটুকু কনফিডেন্স আছে যে কোন প্রশ্নগুলো আসার চান্স বেশি। তাই বন্ধুরা, কোথায় ট্রাস্ট রেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং তোমরা যারা এই চ্যানেলের ভিডিওগুলি কন্টিনিউ প্রত্যেক দিনই দেখো প্রায়, কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, তাদের জন্য বলবো তোমাদের একটা সাবস্ক্রাইবের কারণে আমরা নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট ফিল করি। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করা যাক। তো উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য তোমরা যে যে প্রশ্নগুলির উপর সব থেকে বেশি গুরুত্ব দেবে দেখে নাও।
প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বরে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। যারা সারা বছর খেটে পড়েছো তাদের বলবো তোমরা প্রথম অধ্যায়ের উপরও গুরুত্ব দাও, তোমরা প্রথম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়বে। এরপরে 2 নম্বরে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, দুটো শিল্প জাদুঘরের নাম লেখো। তো বারবার বলছি, যারা সারা বছর খেটে পড়েছো, মানে প্রত্যেকটা প্রশ্ন এখানকার রেডি করেছো, তারা এই প্রশ্নগুলোও রেডি করবে। আর যারা মনে করছো যে দাদা আমি সারা বছর তেমন কিছুই পড়তে পারিনি, আজকে ভিডিওটি দেখার পর থেকে ভাবছি পড়বো, তাদের বলবো তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন পড়ো না, কেননা প্রথম অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন একটু এলোমেলো হয়ে যায়। তাই আমি তোমাদেরকে বলবো প্রথম অধ্যায়টা তোমরা বাদ দিয়ে দাও যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন পড়তেই হবে। আর এবছর যে প্রশ্নটা তোমরা 100% কমন পাবে সেটা হলো সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। বিগত কয়েক বছর ধরে এই প্রশ্নটা আসার চান্স থাকছে, কিন্তু একবারও এখনো পর্যন্ত আসেনি। তাই এই প্রশ্নটা তোমরা কেউ বাদ দেবে না। দ্বিতীয় অধ্যায় থেকে একটাই পড়লে একটাই কমন, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। তাই পাশে 3টি স্টার দেখতে পাচ্ছ। এরপরে 2 নম্বরে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবে। বারবার বলছি, যারা সারা বছর খেটে পড়েছো তাদের কোনো প্রশ্ন বাদ দিলে চলবে না। আর যারা মনে করছো যে না দাদা আমি একটু কম প্রশ্ন পড়েছি বা আমি শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছি, তো আমি একটু কম প্রশ্ন পড়বো, তাদের বলবো তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে একটাই প্রশ্ন পড়ো, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বরে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি আমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের প্রত্যেকেরই তৃতীয় অধ্যায়ের প্রশ্ন পড়তে হবে, তাই এই প্রশ্নটা বাদ দেবে না। 2 নম্বরে নানকিং ও টিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। আর এরপরে 3 নম্বরে একটা আর আছে, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন পড়া থাকলে এখান থেকে আমি আশা রাখছি 2টো কমন পেয়ে যাবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। কেননা প্রতি বছর তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষায় 2টো প্রশ্ন দেওয়া থাকে, একটির উত্তর করতে হয়। আর আমি আশা রাখছি 3টি যে ক্লাস দেখতে পাচ্ছ এই 3টির মধ্যে তোমরা যে কোনো 2টো কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা সারা বছর কিছু পড়োনি তারা প্রথমে 2টির উপরে একটু বেশি গুরুত্ব দেবে, আর 2টো হয়ে যাওয়ার পর 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নেবে। আর যারা খেটে পড়েছো সারা বছর তাদের এখানকার প্রত্যেকটা পড়তে হবে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু দেখে রাখবে। এরপরে 4র্থ অধ্যায়। তো 4র্থ অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেওয়া যাবে না, সবথেকে গুরুত্বপূর্ণ 4র্থ অধ্যায়ের, ভালোভাবে পড়ে রাখবে। এরপর 2 চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। তো বন্ধুরা, 4র্থ অধ্যায় থেকে আমি তোমাদের কোনো প্রশ্ন বাদ দিতে পারছি না, এই 2টো পড়ে রাখলে একটা কমন পাবে। তোমাদের প্রত্যেকেরই এই 2টো প্রশ্নই পড়তে হবে, যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ আর যারা সারা বছর খেটে পড়েছো তোমাদের প্রত্যেকেরই এই 2টো প্রশ্নই পড়তে হবে 4র্থ অধ্যায় থেকে। আর তোমরা যারা মনে করছো দাদা এখন তো আমি শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু নেই, যে প্রশ্নগুলা আজকে সাজেশনে বলছো এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে নেই, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 85 টাকার বিনিময়ে শেষ মুহূর্তে তোমরা আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের উত্তর সহ PDF ফাইলটি কালেক্ট করে নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, বারবার বলছি, তোমরা যারা মনে করছো যে শেষ মুহূর্তে তোমরা প্রস্তুতি নিচ্ছ আর এখানকার উত্তরগুলি তোমার কাছে নেই, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। শেষ মুহূর্তে MCQ SAQ মিলিয়ে প্রায় 300টা প্রশ্ন হবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর সেই PDF ফাইলে তোমরা পেয়ে যাবে। তার জন্য বারবার বলছি, তোমাদের যাদের আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ PDF ফাইল প্রয়োজন, যেখানে 300টি শর্ট প্রশ্ন MCQ SAQ মিলিয়ে আর আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দেওয়া থাকবে, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। এরপরে দেখে নেব 5ম অধ্যায়। তো 5ম অধ্যায়ে যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তাদেরকে আমি বাদ দিতে বলবো।
আর যারা সারা বছর খেটে পড়েছো তারা পড়বে রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন। এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই ভালোভাবে দেখে রাখবে। এরপরে 2 নম্বরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। তো এই দুটো প্রশ্ন পড়ে থাকলে একটা আশা রাখছি কমন পেয়ে যাবে। তাই যারা সারা বছর ভালোভাবে পড়েছো, ইতিহাসে ভালো রেজাল্ট করতে চাও, 100-র মধ্যে প্রায় 98 থেকে 100-র মধ্যে পেতে চাও, তারা কোনোভাবে এই দুটো প্রশ্ন বাদ দেবে না। আর যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, বারবার বলছি তোমাদের এখানকার প্রশ্নগুলো আমি বাদ দিতে বলছি। 5ম অধ্যায় থেকে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদের জন্য এমনভাবে কেউ পরিশ্রম করবে না। আমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি। তাই তোমরা যারা মনে করছো ভিডিওটির মাধ্যমে উপকৃত হচ্ছ, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 6ষ্ঠ অধ্যায়। তো 6ষ্ঠ অধ্যায় থেকে এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পরীক্ষায় আসার চান্স প্রায় 95%, সেটা হলো 1 নম্বরে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ 6ষ্ঠ অধ্যায় থেকে। তাই তোমরা যারা সারা বছর খেটে পড়েছো, কোনো রকমের রিস্ক নিতে চাও না, তারা এই প্রশ্নটা পড়ে রাখবে। আর যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, তারাও কিন্তু এই প্রশ্নটা দেখে রাখতে পারো, কেননা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হয়ে যাওয়ার পর একটা আর আছে 2 নম্বরে 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তো এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তোমরা কমন পেয়ে যাবে। যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলছি তোমরা প্রথম প্রশ্নটা দেখে রাখতে পারো 6ষ্ঠ অধ্যায় থেকে, 2য় নম্বরটা না পড়লেও হবে। এরপরে 7ম অধ্যায়। 7ম অধ্যায় তোমাদের কারো বাদ দেওয়া চলবে না। 7ম অধ্যায় থেকে এখানে যে দুটো প্রশ্ন বলবো, দুটোর মধ্যে একটা 100% কমন পাবে। তো দেখে নাও সব থেকে গুরুত্বপূর্ণ 7ম অধ্যায় থেকে সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আর তোমাদের যাদের বারবার বলা হচ্ছে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ PDF ফাইল প্রয়োজন, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। শেষ মুহূর্তে 85 টাকার বিনিময়ে তোমরা 300টি শর্ট প্রশ্ন সহ আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর সহ PDF ফাইল আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাবে। এরপরে 2 নম্বরে ট্রুম্যান নীতি কি ছিল, বা ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। তো 7ম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা 100% কমন। তাই তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, তারা 7ম অধ্যায় থেকে মাত্র দুটোই পড়ে রাখবে। দুটো পড়ে রাখলে আমি আশা রাখছি একটা কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো না দাদা আমি কোনো রকমের রিস্ক নিতে চাই না, আমি ইতিহাসে প্রায় 95-এর উপর স্কোর করতে চাই, তাদের জন্য একটা আরও আছে, সেটা হলো জোট নিরপেক্ষ নীতি কি ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। এটাও কিন্তু চাইলে দেখে রাখতে পারো। এরপরে 8ম অধ্যায়। 8ম অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল। যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো এই প্রশ্নটা কোনোভাবে বাদ দেবে না, কেননা এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেওয়া যাবে না। আর এরপরে 2 নম্বরে একটা আর আছে, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তারা এই দুটো প্রশ্ন ভালোভাবে রেডি করবে। আর তোমাদের যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ PDF ফাইল প্রয়োজন, বন্ধুরা বারবার বলছি তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। শেষ মুহূর্তে 300টি MCQ প্রশ্ন, MCQ SCQ মিলিয়ে 300টি প্রশ্ন, আর আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর সহ PDF ফাইল আমার কাছ থেকে পেয়ে যাবে মাত্র 85 টাকার বিনিময়ে। আর বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তাদের বলবো তোমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং শেষের 7ম আর 8ম এই 5টা অধ্যায় থেকে প্রশ্নগুলো রেডি করে যদি যেতে পারো, এর বাইরে প্রশ্ন হবে না। আমি আশা রাখছি তোমরা প্রত্যেকে পরীক্ষায় প্রায় প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর PDF ফাইলটি প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।